আশুরার দিনে রোজা রাখার ফজিলত সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। 1162 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিবসে রোজা রাখা, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা রাখি এই দিনে কেউ রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সেই দিনটা কবে? আমাদের তো এত গণনা জানা নেই, সেই দিনটা কবে হচ্ছে। আজকে হলো শুক্রবার, আজকে তারিখ কত? 11 না 12? আচ্ছা, 17 তারিখ বুধবার, 17 জুলাই বুধবার। বলুন কত তারিখ? 17 জুলাই বুধবার হলো 10 তারিখ মুহররমের। তাহলে 16 তারিখ রাতে তথা মঙ্গলবার রাতে আপনাকে সাহারি খেতে হবে, এরপর বুধবারের দিনে আপনাকে রোজা রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাসায় গিয়ে এই মেসেজটা পৌঁছায় দিতে হবে। 16 তারিখ মঙ্গলবার দিনগত রাতে সাহারি খেতে হবে, বুধবার দিনে রোজা রাখতে হবে। এই মেসেজটা বাসায় গিয়ে পৌঁছায় দিতে হবে। বুঝে এসছে আমার কথা? ঘরে গিয়ে বলবেন না। আপনারা আমল না করলেও দেখবেন তারা আমার কাছ থেকে শুনে নাই, আমার মেসেজটা আপনাদের কাছ থেকে শুনেছে, কিন্তু দেখবেন ঠিকই তারা ওই দিন রোজা রেখেছে। আমি আগেও একদিন বলেছিলাম, আমাদের মা বোনেরা নফল ইবাদত এবং কোরআন, জিকির, আজকার ইত্যাদি আমাদের চেয়ে অনেক বেশি করে। আবার দেখা যায় ঝগড়া ঝাঁটি ইত্যাদি আরো কিছু আছে, এগুলো একটু বেশি করে। তাদের বেশির পরিমাণ 2 দিক থেকে মোটামুটি পাওয়া যায়। আপনাদের এলাকায় মনে হয় এমন নাই, তাই না? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম আশুরার দিনে রোজা রাখার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসলেন। এসে দেখেন ইহুদি সম্প্রদায়ের লোকেরা আশুরার দিনে রোজা রাখছে, মুহররমের 10 তারিখে রোজা রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল্লাযী তাসুমুনাহু, তোমরা যে রোজা রাখছো আজকে, এটা কোন রোজা? ইহুদিরা উত্তর দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই দিন হলো সেই দিন যেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল সম্প্রদায়কে ফিরআউনের শাস্তি থেকে, ফিরআউনের জুলুম থেকে রক্ষা দিয়েছেন এবং ফিরআউনকে নীল নদে ছুঁয়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তার শুকরিয়া আদায় স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায়, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে আল্লাহ এদের মুক্তি দিয়েছেন ফিরআউনের কবল থেকে, এর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখছো। আমি তো নবী হিসাবে, আমিও নবী, মুসা আলাইহিস সালামও নবী হিসাবে মুসার এই শুকরিয়া, মুসাকে যেদিন আল্লাহ নিষ্কৃতি দিয়েছেন সেদিন এই শুকরিয়া আদায়ের বেশি হকদার আমি। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, ফাসামা, সুতরাং তোমরা রোজা রাখো, তোমরা আশুরার দিবসে রোজা রাখো। তবে হ্যাঁ, যেহেতু ইহুদিরাও এই দিনে রোজা রাখে, আর মুসলমানদের কৃষ্টি কালচার হলো যা অমুসলিমদের সাথে মেলে না,
তাদের সাথে যেন মুসলমানদের কৃষ্টি কালচার ইবাদত বন্দেগী আলাদা থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবারও বলে দিলেন সাহাবীদেরকে, তোমরা রোজা রাখবে তো রাখবে, তবে খালাফুল ইয়াহুদ, সাথে সাথে সুমু আশুরা, আশুরার দিনে রোজা রাখবে তো রাখবে, ওয়া খালিফুল ইয়াহুদা, ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের মুখালিফাত করো। ইহুদিরা শুধু 10 তারিখে রোজা রাখে, তোমরা কি করবে? ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, 10 তারিখের আগে 9 তারিখে রোজা রাখো, অথবা 10 তারিখে রোজা রেখে 11 তারিখে আরেকটি রোজা রাখো, মোটে কমপক্ষে 2টি রাখো। হাদিসের বিবরণ ভিন্ন ভিন্ন হওয়ায় কোন হাদিসে আসছে নবীজি বলছেন আগের দিন রোজা রাখো, নবীজি রাখছেন, কোথাও পাওয়া যায় পরের দিন। সব মিলাইয়া বিজ্ঞ বিচক্ষণ মনীষী যারা আছেন তারা ইসলামী শরিয়ার বিধান হলো 10-এর সাথে 9 যোগ করে 2 দিন করবেন, অথবা 10-এর সাথে 11 যোগ করে 2 দিন করবেন। অর্থাৎ 10 তারিখের আগে 9 তারিখের দিন একটা রোজা, অথবা 10 তারিখের সাথে 11 তারিখ আরেকটা রোজা, কমপক্ষে 2টা। আর যদি 3টা রাখেন তাতেও কোনো সমস্যা নেই। আর পুরো মুহররম জুড়ে যদি আপনি রোজা রাখেন তাহলে তো নূরুন আলা নূর, এটা তো সুনাই সোহাগা। নবীজি বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ তাআলার নিকট বাকি 10 মাসে রোজা রাখার চেয়ে রমজানের পরে আল্লাহর মাস মুহররমের রোজা বেশি প্রিয়, এইজন্য বেশি তো রাখাটাই শ্রেয়। আমার কথা কি বুঝে আসছে? সম্মানিত হাজিরিন, এতক্ষণের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের করণীয়গুলোর মধ্য থেকে অন্যতম করণীয় হলো পুরা মাস জুড়ে বেশি বেশি রোজা, কমপক্ষে 10 মুহররম রোজা রাখা, যার সাথে আগে পরে আরেকটা অ্যাড হয়ে 2টা হবে। এর ফলাফল আল্লাহ তাআলা কমপক্ষে বিগত জীবনের 1 বছরের পাপগুলো মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, মুহররম মাসের 3 নম্বর আমল হলো 10 মুহররম আপনার অ্যাবিলিটি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকদিন যদি আপনার পরিবারের জন্য বাজার খরচের বাজেট থাকে 200 টাকা, তাহলে আপনার সাধ্য অনুযায়ী একটু বাজেট বাড়ায় দিয়ে বেশি খরচ করবেন। এর ফলে কি হবে? এর ফলে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর আপনার সংসারের মধ্যে একটা ওয়াসাআত দিবেন, প্রশস্ততা দিবেন, আল্লাহ তাআলা বারাকা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1297 নম্বর হাদিস। আল-মু'জামুল কাবীর মিন তাবরানী, ইমাম তাবরানীর বিখ্যাত হাদিস গ্রন্থ আল-মু'জামুল কাবীরের 10007 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে, মান ওয়াসা আলা আয়ালিহি ফিল নাফাকাতি ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে তার পরিবারে একটু খরচ বেশি করে মন খুলে করে, তাদের ভালো খাবারের আয়োজন করে, ওয়াসসাল্লাহু আলাইহি সাইরা সানাতি, পুরা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে সচ্ছল রাখেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আবার একটা খুব গুরুত্বপূর্ণ এবং মজার সুন্নাহ। এটা পালনে আবার আমাদের অসুবিধা হবে না যদি বুঝে থাকি, কিন্তু রোজাটা রাখতে আমার দেখা যাবে যে আমাদের একটু কষ্ট হয় না। রোজা রাখতে পাই, এখন ডাক্তারের কাছে যাবেন যাদের ডায়াবেটিস, যাদের প্রেশার বেশি, উচ্চ রক্তচাপ, দেখবেন বেশি বেশি রোজা রাখার নির্দেশ করে। গ্যাসের সমস্যা, একটা সময় ছিল মানুষ ভাবতো যে রোজা রাখলে মনে হয় গ্যাস বেশি হয়, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধান মেডিকেল সায়েন্স থেকে গবেষণা কিন্তু দেখবেন গবেষকরা এখন কন্টিনিউ গবেষণা দিচ্ছে, নামাজ পড়বেন আপনার শরীরে সকল ব্যায়াম হয়ে যাবে, রোজা রাখবেন প্রেশার কম হবে, রোজা রাখবেন আপনার গ্যাস কন্ট্রোলে থাকবে, রোজা রাখবেন আপনার সব শরীরে ঠিকঠাক থাকবে, হজম শক্তি ঠিক থাকবে। এই জন্য কমপক্ষে আইয়ামে বীজের রোজাগুলো আমরা রাখবো প্রতি মাসে 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষ। বিগত 2 জুমায় নামাজের কিঞ্চিত আলোচনা করেছি, ওই বিষয় তো রেখে দিয়েছি, যেহেতু মুহররম এই পাঠে কথা আমাকে বলতে হবে, কিন্তু আপনাদের জানা আছে একটা বিষয় ধরলে আমার এই 20-30 মিনিটে ওটা শেষ করা সম্ভব হয় না। তারপরও আমি সংক্ষিপ্ত আকারে
কিছু কথা আপনাদেরকে ইঙ্গিত দিতে চাই। দেখবেন মুহররম আসার পরে কিছু সম্প্রদায়, কিছু মানুষ তারা আশিকে হুসাইন দাবি করে। নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কারবালার প্রসঙ্গকে সামনে রেখে তারা এমন সমস্ত অপকৃষ্টি কালচারে লিপ্ত হয় যেগুলোকে কখনো ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। সেগুলো কি? সেগুলো হচ্ছে শিয়া সম্প্রদায়ের মধ্যে দেখবেন যখন মুহররমের চাঁদ ওঠে, মুহররমের চাঁদ ওঠার পর থেকে তারা বিভিন্ন ধরনের মুরসিয়া গায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হয়েছে। এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা, মুসলমানদের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই কথাও আমাদের জানা আছে, ইসলামী শরিয়ায় মৃত্যুবার্ষিকী নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। যদি থাকতো তাহলে নবীর মৃত্যুর পরে সাহাবায়ে স্বয়ং নবীজির মৃত্যুকে কেন্দ্র করে অনেক কিছু করতেন। কিন্তু আমরা কোরআন ও সুন্নাহ ইতিহাস তালাশ করে পাই না নবীর মৃত্যুর পরে সাহাবায়ে অনেক কিছু করেছেন। পেয়েছেন কোথাও? এই জন্য মৃত্যুবার্ষিকী নিয়ে বাড়াবাড়ি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন তার ভালোবাসা দেখাইতে গিয়ে, অপরদিকে কাতেবে ওহীর লেখক কোরআন নাযিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে নিয়ে এসেছেন। কতিপয় সাহাবী নিয়োজিত ছিলেন সেই কোরআন লিপিবদ্ধকরণের কাজে। সেই কাতেবে ওহীর অন্যতম একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, দুইজনের মাঝে যে দ্বন্দ্বটা ছিল, যাকে ভিত্তি করে কারবালা প্রতিষ্ঠিত হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কথা আরেকদিন বলার চেষ্টা করব। সংক্ষিপ্ত কথা, এটা বোঝার ভুল ছিল। মুসলমানদের মাঝে একটা মিস্টেক ছিল। এই মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগার পিছনে ইহুদি সম্প্রদায়ের ইন্ধন ছিল। ইহুদিরা পিছন থেকে ইন্ধন জুগিয়ে মুসলমানদের মাঝে এই কারবালা ঘটিয়েছে। সর্বোপরি কথা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখাতে গিয়ে আরেকজন সাহাবীকে গালি দেওয়া যাবে না। কারণ সাহাবীরা প্রত্যেককেই আল্লাহর উপর রাজি, আল্লাহ তাদের উপর রাজি আর খুশি। তাদের ব্যাপারে কটুবাক্য বললে আমাদের আমলনামা ইবাদত নষ্ট হবে। সম্মানিত হাজিরিন, যাই হোক, কথা শেষের দিকে নিয়ে যায়। কারবালাকে কেন্দ্র করে, 10 মুহররম আশুরাকে কেন্দ্র করে ইবাদত বندگی যা তা সবে বলে দিয়েছি। এর বাইরে যা করে সবগুলোই ভিত্তিহীন, সবগুলোই হচ্ছে বিদআত, সবগুলোই হচ্ছে আমাদের ইবাদত বندگی আমলনামাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র। দেখবেন যখন মুহররমের চাঁদ ওঠে, 10 তারিখ তো আমাদের গেছে, 10 দিন পর্যন্ত, তখন থেকে শিয়া সম্প্রদায় তারা বিভিন্ন ধরনের হুসাইনের মূর্তি, প্রতীকী হুসাইন তারা বিভিন্ন জায়গায় স্থাপন করে। করার পরে এগুলাকে চতুর্দিকে ঘিরে আপনার মুরসিয়া বিভিন্ন ধরনের গজল সঙ্গীত গায়, হায় হাসান হায় হুসাইন রেলি নিয়ে পথে ঘাটে রাস্তায় বের হয়, গায়ের মধ্যে রং মেখে দেয়, বুকের মধ্যে জোরে জোরে চাপড় মারে, গালের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে, হায় হাসান হায় হুসাইন বলে হাউদাস করে, চিল্লাচিল্লি করে, মিছিল করে। এবং 10 মুহররম প্রতিমা বিসর্জন দেয়। হিন্দুরা যেমন 3 দিন পর্যন্ত মূর্তি পূজা করার পরে সেই মূর্তিটাকে ভেঙে চুরে বিসর্জন দেয়। অনুরূপ মুসলমান হয়ে শিয়া সম্প্রদায়ের লোক এই ধরনের শিরকি কাজ করে। অবশ্যই এগুলো ইসলামের মধ্যে নেই, ইসলাম বিরোধী কর্মকাণ্ড। যেই হুসাইনের নানান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে পৃথিবী থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য আগমন করেছিলেন, সেই নবীর নাতির ভালোবাসা দেখাইতে যাইয়া মূর্তি পূজার মতো মূর্তিকে প্রতীকী হুসাইনি মূর্তি বানাইয়া এগুলোকে বিসর্জন দেওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরিয়া কখনো সাপোর্ট করে না। কথা বলেন ঠিক না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মূর্তিকে মিটিয়ে দেওয়ার জন্য আগমন করেছেন,
সেই মূর্তি বানানো এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কি না? এছাড়াও বুখারীর 1297 নম্বর হাদিসের মধ্যে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গালের মধ্যে থাপ্পড় দেয়, চাপড় দেয়, যারা কারো মৃত্যুকে কেন্দ্র করে জামা ছিঁড়ে ফেলে, জামার বুট ছিঁড়ে ফেলে, এরপর যারা বিভিন্ন ধরনের বিলাপ করে কারো মৃত্যুকে কেন্দ্র করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা আমার উম্মত নয়, এরা আমার উম্মত নয়। এরা যদি নবীজির উম্মত না হয়, বুখারীর 1297 নম্বর হাদিস অনুযায়ী, তাহলে এরা নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে যে ভালোবাসা দেখায়, এগুলো প্রকৃত ভালোবাসা নয়, বাটপারি ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে অবশ্যই আমাদের সমাজে প্রচলিত অপসংস্কৃতি যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ভাই হাসান, ভাই হুসাইন বলে যে বিলাপ করে, সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এর চেয়ে মজার কথা কি জানেন? আশুরাকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে র্যালি বের করে, ভালোবাসার মিছিল বের করে, কিন্তু এই দেশে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরুদ্ধে কথা বলে, যেখানে খুদ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আমি যে নবী তোমাদেরকে দিয়েছি এই নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বাধিক আদর্শ লালনকারী নবী, সবচেয়ে বেশি আদর্শবান নবী, এই নবী সবচেয়ে বেশি তোমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব। সেই নবীকে যখন আদর্শবান মানে না, সেই নবীর বিরুদ্ধে যখন বাংলার জমিনে কটূক্তি করে, বাংলাদেশের সরকার যাদেরকে লালন করে, পুলিশের এসপি হয়ে যখন বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বলে, তথাকথিত আশিক রাসূল যাদেরকে মুহররমের চাঁদ ওঠার পর থেকে আশুরার দিন উপলক্ষে এরকম কৃষ্টি কালচার আশিক হুসাইন বলে নিজেকে দাবি করে, এদের কোনো পাত্তা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আশিক নবী মুখে মুখে বলে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, বাংলাদেশের সরকার আমাদের ট্যাক্সে চলে, সেই টাকায় লালন করে যেই গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনীর মধ্যে এসপি হয়ে যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন দেশও কোনো পদক্ষেপ নেয় না, জাতীয় কোনো পদক্ষেপ নেয় না। আমরা রাসূলের আশিক হয়ে আমরা মুহররম থেকে জানিয়ে দিতে চাই, আশুরাকে কেন্দ্র করে জানিয়ে দিতে চাই, রাসূলের অবমাননা বাংলার জমিনে সাধারণ মানুষ করা তো দূরের কথা, সাধারণ মানুষ করলে যেখানে মেনে নেই না, সেখানে আমাদের করের টাকা, ট্যাক্সের টাকায় যেই বাহিনী চলে, সেই বাহিনীর এসপি মাশরুফ হাসান মাশফি সে যখন রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, আমরা বসে দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত এটাই আমরা বুঝি, শুধু এটাই আমরা বুঝি, কিন্তু উহুদের ময়দানে দান দান শহীদ করা, রক্ত ঝরানো, এরপর তায়েফের ময়দানে রক্ত এসে জুতার সাথে লেগে যাওয়া, যখন এই যুদ্ধ জিহাদের প্রসঙ্গ আসে তখন হয়ে যায় আমরা জঙ্গিবাদ। নিশ্চয় মনে রাখবেন, যারা জঙ্গিবাদ বলে মুসলমানদের যুদ্ধ জিহাদ আর প্রতিবাদের বিরোধিতা করে, তারা কিন্তু কখনো মুসলমান নয়, তারা কিন্তু ইহুদিদের কিনা দালাল, তারা মুসলমানদের ইসলামিক বিধান জিহাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তারা কোরআনের বিরুদ্ধাচরণকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটু সাহস বেশি, এভাবেই আমরা যে যেখানে বাধা, যেখানে প্রতিবাদ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সেখানে আমরা আছি। আলহামদুলিল্লাহ, বুকে সাহস লালন করতে হবে। আমাদের দেশে যথেষ্ট নেতৃত্বের অভাব, বিভক্তির কোনো শেষ নেই, সবগুলোর নিরসন করে যদি এক দলে আমরা সোচ্চার হয়ে যেতে পারতাম, এই ধরনের কথা বলার কোনো অবকাশ ছিল না। গোস্তাকে রাসূলের একমাত্র সাজা, গোস্তাকে রাসূলের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, যারা কটূক্তি করে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে কঠোর হত্যা। কথা বলে ঠিক, কোরআন হাদিস ইতিহাস করে, আজকে আমরা পারতেছি না। আজকে আমাদের টাকায় লালন পালন এই বাহিনী, তারাই আবার আমাদের মধ্যমণি, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন রাসূলের বিরুদ্ধে কথা বলে। এত সাহস আসে কোথা থেকে? 92% মুসলমানের দেশে
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। মুহররমের অপকৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। তথাকথিত আশিকে রাসূলদেরকে মিথ্যাবাদী তাদের প্রভাব থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে সুন্নাত করে